কড়া 2টা পাতা নেবেন এবং এই যে এখান থেকে ভেঙে নেবেন, এখান থেকে এই হাড্ডিটুকু এই ডাটাগুলো সহ নেবেন, যেগুলি নরম অংশ, এই নরম অংশটুকু এইটুকু নেবেন, 2টা পাতা এবং এই অংশটুকু নেবেন, নিয়ে এরকম কয়েকটা মাথা নেবেন, নিয়ে এটাকে আপনি শিলপাটায় বাটেন অথবা ব্লেন্ডার করেন, যেভাবেই পারেন এটাকে আপনি মলমের মতো তৈরি করবেন, বেটে নেবেন। বেটে নেওয়ার পরে এটাকে যেমন মনে করেন আপনার এটা টিউমার, এই টিউমারের উপরে আপনি প্রলেপ দিবেন। প্রলেপ দেওয়ার পর আপনি এভাবে রেখে দিবেন, যখন আধা ঘন্টা 40 মিনিট যখন রাখবেন তখন কিন্তু এটা আস্তে আস্তে শুকাবে। শুকানোর পরে দেখবেন যে আপনার সাথে সাথে আস্তে আস্তে যে টিউমারের মধ্যে ব্যথা আছে ওই ব্যথাটা আস্তে আস্তে কমতেছে, ওই টিউমারের যে ব্যথাটা ওই ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যদি ব্যথা না থাকে তাতেও কোনো সমস্যা নাই। এটা যখন কিছুদিন ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনার আস্তে আস্তে আপনার টিউমারটা আস্তে আস্তে ছোট হয়ে এটা ভিতর থেকে একদম ফিনিশ হয়ে যাবে, অর্থাৎ মিলিয়ে যাবে। তাহলে আপনার এই সমস্যাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা এর পাশাপাশি যদি আপনার আরেকটা সিরাপ আছে, আওরামিন একটা সিরাপ আছে, ওই সিরাপটাও আপনার ভিতর থেকে যে টিউমারের যে ভাইরাসগুলি আছে ওইগুলি কিন্তু আপনার সম্পূর্ণ ক্লিয়ার করে দেয়। তো ওইটার পাশাপাশি যদি আপনি এই গাছের প্রলেপটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার যে কোনো প্রকার টিউমার অর্থাৎ চামড়ার উপরে যে টিউমারগুলি আছে এগুলি কিন্তু একদম সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আর একটা ওষুধ আছে আপনার বাইট গাছ দিয়ে, বাইট গাছের মাথা দিয়ে, দেখেন আমি সেটাও দেখে দিতেছি, এখানেই আছে বাইট গাছ। এই বাইট গাছের যে মাথার যে ইয়াটা, এই যে এই মাথাটুকু নেবেন, এই বাইট গাছের এই মাথাটুকু, এইটুকু নিয়ে আপনি এবং এই গাছের ওই